নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপ পদ্ধতি দেখে নেব। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর একদম নিচের দিকে খেয়াল করে দেখুন, একটি অপশন পেয়ে যাবেন অ্যাডমিশন পোর্টাল। এটির ওপর একবার আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই টাইপের কিছু অপশন ওপেন হয়ে যাবে, অনলাইন অ্যাডমিশন, রেজিস্টার স্টুডেন্ট ইত্যাদি। অবশ্য এখানে বলে রাখি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্রসেসটি দেখেছেন, তার সঙ্গে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্রসেসটা কিন্তু অনেকটাই সেম। তবুও আমি আপনাদের সুবিধার্থে এটি আলোচনা করে দিচ্ছি। প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য অনলাইন অ্যাডমিশন বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটার উপর আরেকবার ক্লিক করবেন। এরপর নিউ অনলাইন অ্যাডমিশন বলে যে অপশনটি আছে এটির উপর আরেকবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্টুডেন্টের নাম, তার বাবার নাম, তার ডেট অফ বার্থ, ফোন নাম্বার ও ইমেল আইডি এখানে পুট করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে বলা হচ্ছে আপনি ইউজার নেম হিসেবে কোনটি সেট করতে চান। আপনি কাস্টম ইউজার নেম এখানে দিতে পারেন, অথবা ফোন নাম্বার অথবা ইমেল আইডিটি আপনার ইউজার নেম হিসেবে সেট করতে পারেন। তারপর আপনার পছন্দ মতো একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড সেট করে সাবমিট করবেন। সব কিছু সেট হয়ে গেলে আবার লগ ইন পেজে চলে আসবেন। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড শো হবে। এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম এই অপশনটার উপর ক্লিক করবেন। এখান থেকে যে সাবজেক্টে আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাইছেন সেটা এখান থেকে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে প্রোগ্রাম সিলেক্ট করবেন, তারপর আপনার সাবজেক্ট কী আছে সেটা চুজ করবেন। তারপর আরেকবার সাবজেক্টটা এখানে চুজ করে নেবেন, তাহলে এখানে কিছু কিছু জিনিস চলে আসবে। তারপর কনফার্ম অ্যাপ্লাই এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মের নিচে ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন এরকম একটি অপশন চলে আসবে। এটির উপর একবার ক্লিক করবেন। এরপর এখান থেকে একটা একটা করে জিনিস আপনাকে পুট করতে হবে। প্রথমেই আছে স্পোর্টস প্রফিসিয়েন্সি, মানে আপনার যদি কোনো স্পোর্টসের সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। যদি কিছু না থাকে তাহলে এই জায়গাটায় হাত দেওয়া দরকার নেই। তারপর আছে ক্যাটাগরি, এখান থেকে আপনার ক্যাটাগরি চুজ করবেন, এসসি, এসটি, ওবিসি না জেনারেল, যেটা আপনার সঠিক ক্যাটাগরি বলে মনে হবে সেটা আপনি এখান থেকে চুজ করবেন। তারপর আপনি কোনো জায়গায় চাকরি করেন কিনা সেটা ইয়েস বা নোয়ে উত্তর দিতে হবে। আর যদি এখান থেকে আপনি এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট মানে যদি আপনার থেকে থাকে আর কি, তাহলে সেই সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেট ইস্যু ডেট এইসব জিনিসগুলো পুট করতে হবে। যদি কোনো জায়গায় আপনি চাকরি করে থাকেন তাহলে কোন অর্গানাইজেশনে চাকরি করছেন সেটা এখানে কিন্তু পুট করতে হবে। তারপর এখানে দিতে হবে আপনি নন ক্রিমি লেয়ার নাকি, যদিও এই ঘরটা ইনঅ্যাক্টিভ আছে। যদি আপনি ওবিসি সিলেক্ট করতেন তাহলে এই ঘরটা কিন্তু অ্যাক্টিভ হতো। এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আর যদি ইয়েস করেন কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ, সার্টিফিকেট নাম্বার, কতদিন পর্যন্ত আপনার সার্টিফিকেটের বৈধতা আছে সবগুলো কিন্তু এখানে পুট করতে হবে। একটু পেজটিকে উপরের দিকে তুললে এখানে আপনি গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছেন সেটা এখানে দিতে হবে। এটা আমি আপাতত 2024 রাখছি। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে লাস্ট এক্সাম পাসড থ্রু, মানে আপনি কোথা থেকে লাস্ট এক্সাম পাস করেছেন, রেগুলার মোড না ডিস্টেন্স মোড। আর এখানে একটা অপশন আছে KU DO DL, মানে কল্যাণী ইউনিভার্সিটির ডিস্টেন্স থেকে আপনি পড়াশোনা করেছেন কিনা। 3টে অপশন আছে, আমি এটা রেগুলার মোড সিলেক্ট করছি আপাতত। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্ট, মানে আগে রেজিস্ট্রেশন করেছিলেন, এটা নো রাখছি। আর আপনারা যদি কল্যাণী ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র হয়ে থাকেন তাহলে এটা ইয়েস করবেন, এবং সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, প্রোগ্রাম নেম এগুলো কিন্তু সব কিছু ফিল আপ করতে হবে। আর যদি আপনি অন্য ইউনিভার্সিটি থেকে কল্যাণী ইউনিভার্সিটিতে যান তাহলে এটাকে নো রাখতে হবে। তারপরে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি অন্য কোনো কোর্স পড়ছেন কিনা, এটাকে নো রাখবেন। আর যদি অন্য কোনো কোর্স পড়ে থাকেন তাহলে ইয়েস রাখতে পারেন। আমি আপাতত এটাকে নো রাখছি। তারপর নেক্সট অপশানে ক্লিক করছি। এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার জেন্ডার, আপনার বৈবাহিক অবস্থা, আপনার ন্যাশনালিটি, এটা বাই ডিফল্ট ইন্ডিয়ানই রাখতে হবে। যদি আদার কান্ট্রি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে আপনার কান্ট্রির নাম ও পাসপোর্ট নাম্বার এখানে পুট করতে হবে। আমি আপাতত এটা ইন্ডিয়ান রাখছি। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোনো মাইনরিটি সম্প্রদায়ভুক্ত কিনা, এটা আপনাকে সঠিক উত্তরটা এখানে দিতে হবে। তারপর আধার নাম্বারটা আপনার এখানে পুট করবেন। তারপর আপনার রিলিজিয়ান এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনার মায়ের নাম, মায়ের কোয়ালিফিকেশান এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ব্লাড গ্রুপ যেটা সঠিক সেটা এখানে পুট করবেন। তারপর আপনার বাবার কোয়ালিফিকেশান এখানে দেবেন। এরপর একজন গার্জেনের নাম এখানে পুট করতে হবে। গার্জেনের নাম হিসেবে আপনি বাবাকেও রাখতে পারেন বা অন্য কারোর নামও দিতে পারেন। এখানে প্রথমে তার নামটা দেবেন, তার সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে দেবেন। তারপর আপনার ফ্যামিলির ইনকাম কত, বাৎসরিক ইনকাম, সেটা ঘরে পুট করতে হবে। যদি আপনার কাছে বাংলা শিক্ষা পোর্টাল আইডি থাকে তাহলে এটা ইয়েস করে পাশের ঘরে বাংলা শিক্ষা আইডিটা দিয়ে দেবেন। একই রকমভাবে এবিসি আইডি যদি থাকে ইয়েস করে পাশের ঘরে দিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে এই ঘরগুলো নো করে দেবেন। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে পুট করতে হবে। অ্যাড্রেসের জায়গায় আপনার ভিলেজের নাম, তার পাশে ভিলেজের নাম, পোস্টের নাম, থানা, এই সমস্ত জিনিসগুলো এখানে মেনশন করে দেবেন। তারপর স্টেট সিলেক্ট করবেন, ড্রপডাউন মেনু থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং পিনকোডটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ও করসপন্ডেন্স অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ঘরটায় টিকমার্ক দিলে অটোমেটিক সব কিছু অ্যাড্রেস কপি হয়ে নিচে চলে আসবে। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে তো আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হচ্ছে। তারপর এখানে একজন লোকাল কন্ট্যাক্ট পার্সনের নাম দিতে হবে ফর এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য। সেটা আপনি দিতেও পারেন, নাও পারেন, কোনো রকম স্টার মার্ক করা নেই। আর শেষকালে একটা অপশন দেওয়া আছে
আপনার ইউনিভার্সিটি থেকে নিয়ারেস্ট যে বাস স্টপ আছে তার দূরত্ব কতটা, বা রেলওয়ে স্টেশন যদি থাকে তার দূরত্ব কতটা, সেটা এখানে কিলোমিটারে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর পুট করতে হবে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কস। সেক্ষেত্রে প্রথমে এখানে আপনাকে ক্লাস 10, এটা মাধ্যমিক হয়, এটা ডাব্লিউবি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা সিলেক্ট করলেন, তাহলে এটা ডাব্লিউবিবিএসসি চলে এলো। যদি অন্য বোর্ড হয়ে থাকে তাহলে আদার বোর্ড আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর এখানে দিতে হবে আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে একটা টাইপ করে দিচ্ছি, আমি 2007-এ ধরুন মাধ্যমিক পাস করেছি। তারপর এখানে দিতে হবে আপনার মার্কস পুট করার আগে অ্যাড মার্কস ডিটেল এই অপশনটায় ক্লিক করবেন, কারণ এই ঘরগুলো কিন্তু সব ইনঅ্যাক্টিভ আছে। আমি অ্যাড মার্কস ডিটেল এই অপশনটায় যখনই ক্লিক করছি, এখানে কিন্তু আরেকটা ঘর ওপেন হয়ে গেল। এখানে প্রথমে আপনাকে চুজ করতে হবে আপনার পরীক্ষা যে হয়েছিল, মানে মার্কসের যে প্যাটার্ন ছিল সেটা সিজিপিএ ছিল না মার্কস বেস ছিল। যদিও এখনও ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সিজিপিএ আসেনি, সেটা মার্কস বেশি আছে, সেই জন্য এটা আমি এখান থেকে এটাকে আপনারা 700 চুজ করে নেবেন। যদি আপনাদের 800 পরীক্ষা হয়ে থাকে সেটা চুজ করবেন। তারপর এখান থেকে অবটেন মার্কস, মানে আপনি কত পেয়েছেন সেটা এখানে চুজ করবেন, তাহলে অটোমেটিক পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে। তারপর এখানে একটা জিনিস আপলোড করতে হবে, সেটা হলো মার্কশিট। আর মার্কশিট আপলোডের ক্ষেত্রে এখানে বলে দিই 40 থেকে 1 MBর মধ্যে কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। যদিও এটা 1024 জিরো করা আছে, 1 MBরও বেশি করা আছে, কিন্তু আমার যতদূর মনে হয় এটা 1024ই হবে। জিরোটা হয়তো বাই মিস্টেক হয়ে গেছে। যদি জিরো হয়ে থাকে তাহলে কিন্তু সাইজ যত বড়, মানে খুব ভালো কোয়ালিটি স্ক্যান করেও কিন্তু আপনারা আপলোড করতে পারেন। মোটামুটি 1 MBর মধ্যে ফাইল সাইজ এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। আর অবশ্যই যখন কোনো মার্কশিট আপলোড করবেন সেটা কিন্তু বোথ সাইড এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। এখান থেকে আপনারা আপলোড মার্কশিট এই অপশন থেকে আপনারা যে কপিটা দরকার সেটাকে আপলোড করে নিয়ে অ্যাড মার্কস ডিটেল এই অপশনটায় ক্লিক করবেন। একই রকমভাবে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশনের মার্কসও এখানে পুট করে দিয়ে নেক্সট করবেন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনার ফটো আপলোড করবেন, সিগনেচার আপলোড করবেন। ফটো হতে হবে 20 থেকে 1 MBর মধ্যে, সিগনেচার হবে 10 KB থেকে 1 MBর মধ্যে। এজ প্রুফ আপলোড করবেন, মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করে দিতে পারেন, এবং একটা আইডেন্টিটি প্রুফ, সেটা ভোটার কার্ড কিংবা আধার কার্ড আপলোড করে দিতে পারেন। সব কিছুই কিন্তু ওই 1 MBর মধ্যে আপলোড করে দিলেই হবে। ফাইল সাইজ এখান থেকে চুজ করে আপলোড অপশানে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। সব কিছু এখানে আপলোড হয়ে গেলে ফর্মটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর এখানে পেমেন্ট করার একটা অপশান চলে আসছে। যদিও গ্র্যাজুয়েশনের মতো এখানেও কিন্তু পেমেন্ট করার কোনো ব্যাপার নেই, এখানে কোনো রকম ফি আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না, সেই জন্য সরাসরি আই এগ্রি অপশানটায় টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। তারপর আবার ওকে অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এরকম একটি মেসেজ চলে এলো। তারপর গো টু অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন, এবং ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ এই অপশানটায় যখনই আপনি ক্লিক করবেন, যে ফর্মটা আপনি এইমাত্র ফিল করলেন তার একটা পিডিএফ কপি দেখতে পাবেন। এটা আপনার কাছে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। যখন মেরিট লিস্ট বেরোবে তখন কিন্তু এই ফর্মটাই কাজে লাগবে, এবং ভেরিফিকেশনের সময় অবশ্যই এই ফর্মটা ভর্তি হতে কাজে লাগবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা কল্যাণী ইউনিভার্সিটিতে কি করে পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রামে অংশ নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।